রঘু বলতেছেন, তখন রাত্রি প্রায় 2টা। অভ্যাসবশত আমার ঘুম আসতেছিল হালকা হালকা। এমন সময় শুনি মন্দিরের মধ্যখানে কি যেন ঠক ঠক কইরা শব্দ করেছিলাম। চক্ষু খুইলা দেখি এক বিশাল মরার মাথা চারিদিকে লাফায়। মরার মাথার এই কাণ্ড দেখা আমি তো ভয়ে পাথর হইয়া গেলাম। কোনরকমে উঠা বসলাম। মরার মাথাটি লাফাইতে লাফাইতে পুরা মন্দির চত্বর ঘুইরা ফাটার মতন গড়াইতে গড়াইতে আমার কাছে আইসা পড়ল। আমার কাছে আইসা হালকা লাভ মায়েরা ঠিক মুখের সম্মুখে শূন্য স্থির হইয়া আমার লোকে তাকাই রইল। ওইখানে থাইকা হা কইরা কইরা হাসতে লাগলো। ওইরম বিকট আকার হাসতে হাসতে আমায় জিগাল, বাবু তুমি নাকি ভূত মানো না? আমি উত্তর করিলাম, রক্ষা করেন মশাই, আপনারা পর্যন্ত আমার শোনে লাগাতে আসবেন নাই। এমনিতেই নানান দুঃখে নানান কষ্টে আমার জীবন জঙ্গল হইয়া গেছে, শেষে আপনারা আর জ্বালাবেন নাই। আমার কথায় মুন্ডটা আরো রাইয়া গেল। রাইয়া চিৎকার করে আমায় জিগাল, বাবু তুমি নাকি ভূত মানো না? ইংরেজি পড়িয়া তুমি নাকি ভূত মানো না? আমি কইলাম, ইংরেজি পড়া বাবুরা ভূত মানে না বলে কি আপনাদের রাগ হইছে? ভূত না মানলে বুঝি আপনারা অপমানিত বোধ করেন? মরার মুন্ড কইল, রাগ হবে নাই তো কি, ভূত না মানলে ভূতেদের অপমান হয় না তো কি মর্যাদা বাড়ে? লোকে কেন বলবে পৃথিবীতে ভূত নাই? ইংরেজি পড়া মানুষদের আমরা কি করেছি যে তারা পৃথিবী থাইকা আমাদের উড়াই দিবে? দেবতাদের তোমরা উড়াই দিয়েছ, এখন এই কটা উপদেবতাদের শেষ করতে পারলি হয় বটে। দুঃখের সময় হাসিও পাই। দেবতাদের না মানলে না পূজা করলে দেবতাদের রাগ হয়, এ কথা শুনেছি। কিন্তু লোকে যদি ভূতের না মানে তবে যে ভূতেরও রাগ হয়, এই কথা আগে কখনো শুনিনি। তাই হাসিও পাইল। আমি বললাম, হ্যাঁ মশাই, ইংরেজি পড়া মানুষদের অন্যায় হয়েছে। কথাই দেখছি মরার মাথার রাগ কিছুক্ষণ কমলো। বলল, তুমি বাপু ছোকরাটা বেশ ভালো। মুন্ডখানা বলল, যাতে ইংরেজি পড়া লোকেরা ভূতেদের অস্তিত্ব স্বীকার করে আর যাতে তাদের ভূতেদের উপর বিশ্বাস আর ভক্তি জমে, এই সবের জন্য হুলি কঙ্কাল প্রভৃতি ভূতগণ দলবদ্ধ হয়ে আমরা একটা কোম্পানি খুলেছি, যার নাম স্কল, স্কেলিটন এন্ড কোং। স্কল মানে মাথার খুলি আর স্কেলিটন মানে কঙ্কাল। স্কেলিটন ভাইয়া ওইখানে দাঁড়াই আছে। ও স্কেলিটন ভাইয়া, এসো এসো, এইদিকে এসো। হাড় ঝমঝম করিতে করিতে স্কেলিটন আমার কাছে আসিলেন। তবে যিনি আসিলেন তিনি দেখলাম মুন্ডহীন। তারপর ওই মুন্ডখানা মানে যার নাম স্কল, তিনি আমায় জিগাইলেন, যে বিশ্বাস হয়েছে তো আবার ভূতের উপর? আমি উত্তর করিলাম, আহা মশাই, নিজের চোখে দেখা বিশ্বাস না করে কি করে থাকি? এবার থেকে আমি ভূতেদের খুব মানবো। যান যান, এবার আপনারা নিজেদের ঘরে যান, নইলে যে আপনাদের ঘরে লোক চিন্তা করবে। স্কেলিটন হাড় ঝমঝম কইরা উঠলেন। আমি একটু কান পাইতা শুই না বুঝতে পারলাম যে তার মুন্ড নাই বলে কথা কইতে পারে না। তাই হাড় ঝমঝমানির মাধ্যমে বলতেছে যে এ যখন আমাদের লগে বিশ্বাস করতেছে
তখন একে কিছু অর্থদান কইরা পুরস্কৃত করা হোক। আমি উত্তর করিলাম, না ভাইয়া, আমার অর্থের প্রয়োজন আছে বটে, তবে আমি অর্থ লোভী না। ওই অর্থের লোভে যে আমি ভূতেদের বিশ্বাস করছি এমনটা কিন্তু না। এখন আমি এমনিও ভূতেদের বিশ্বাস করতে পারি। আমার এরূপ কথা শুই না স্কল এবং স্কেলিটন প্রসন্ন হয়ে বলে, চলো আমাদের শনে, আমাদের সঞ্চিত ধন তোমায় দিলে তোমার মঙ্গল হবে, তুমি জীবনে অনেক সফলতা পাবে। তাই এই ভূত দুইটার অনুরোধে তাহাদের সাথে সাথে চলতে লাগলো। স্কেলিটন চলতে লাগলেন। স্কল স্থান বিশেষে কখনো লাফাইয়া তো কখনো গড়াইয়া গড়াইয়া চলতে লাগলেন। খানিকক্ষণ গিয়ে আমরা এক বিশাল পর্বতের কিনারায় পৌঁছালাম। তারপর আরো বেশ খানিকক্ষণ যাওয়ার পর আমরা এক বিশাল অট্টালিকার সুড়ঙ্গ পথের কিনারায় এসে পৌঁছালাম। এখানে অতি ভয়ঙ্করী নাকেশ্বরী নামের এক দানবী ছিল। আমাদের দেখা ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। তবে স্কল যেন তার দিকে একটু তাকাতেই সে চুপ করে গেল। স্কল বলিলেন, আজ থেকে প্রায় 1000 বছর আগে আমরা এই অঞ্চলের রাজা ছিলাম। পাশাপাশি সমস্ত দেশের সাথে যুদ্ধ কইরা অনেক সম্পত্তি অর্জন করেছিলাম, কিন্তু জীবনে কোনো ধর্মকর্ম করি নাই। এই সমস্ত সম্পত্তি, টাকা পয়সা, সোনা দানা দেখা শুইনা লাড়িয়া চাড়িয়া খুশি হয়ে যাইতাম। আমাদের কোনো সন্তান সন্ততিও ছিল না, কিন্তু তাতে আমাদের কোনো দুঃখও ছিল না। আমরা মনে করতাম সন্তান হইলে এই সমস্ত কিছু বিক্রি পাল্টা কইরা সব বুঝাবে। কিন্তু সেইকালে হঠাৎই আমাদের মনে হয়েছিল আমাদের অবর্তমানে যদি কেউ এই সম্পত্তি নিয়ে পলাতক হয়। তাই আমরা বুদ্ধি কইরা এক ভূতনিকে এই সম্পত্তির পাহারায় নিযুক্ত করেছিলাম। তার জন্য সর্বপ্রথম পর্বতের আড়ালে এক বিশাল অট্টালিকা নির্মাণ কইরা প্রাসাদ থেকে সমস্ত সম্পত্তি, মণিমুক্তা, সোনাদানা এনে এইখানে রাখলো। তারপর বিধি পূর্বক যাগযজ্ঞ কইরা এক সুলক্ষণা 9 বছর বয়সী বালিকাকে উৎসর্গ কইরা বলল, তুমি এই সমস্ত সম্পত্তিকে আগামী 100 বছর পর্যন্ত পাহারা দিবে। যদি কেউ এই সম্পত্তির একটি কণাও লইতে আসে তবে তুমি তারে খাইয়া ফেলবে। এই এমনটা বইলা আমরা ভেতরে একটি প্রদীপ প্রজ্বলন কইরা সুরঙ্গের পথ দিয়ে বাইরে বার হয়ে আসলাম। আর ওই ভেতরের প্রদীপ নেভার সাথে সাথে ওই বালিকাটি এক বিশাল দীর্ঘ নাকযুক্ত ভূতনিতে রূপান্তরিত হয়। ওই দীর্ঘ নাকযুক্ত হওয়ার কারণে ভূত সমাজে তার নাম হয় নাকেশ্বরী। দিয়ে তার কিছুদিন পরে আমরা আবার যুদ্ধে লিপ্ত হয়। আমরা যুদ্ধে নিহত হয়ে যাই। শত্রুর তরবারির আঘাতে ধড় থেকে মুন্ড আলাদা হয়। জীবিত অবস্থায় আমরা একজন মানুষ ছিলাম, মহিলা হলাম 2 জন ভূত। এই যে আমি স্কল আর ইনি স্কেলিটন ভাইয়া। আজ থেকে প্রায় 999 বছর আগে আমরা নাকেশ্বরীকে সমস্ত সম্পত্তির রক্ষার দায়িত্বে রেখে গেছিলাম। আর 1 বছর হইলেই 1000 বছর পূর্ণ হইবে। তখন নাকেশ্বরী সমস্ত সম্পত্তি ছাড়া ছুড়ে শ্বশুর বাড়ি চইলা যাবে। গত বছর পৌষ মাসে ঘ্যাঙো নামক এক সুদর্শন ভূতের লইয়া নাকেশ্বরীর বিবাহ সম্পন্ন হয়েছে। এই সমস্ত ধন সম্পত্তির মালিক হইলাম আমরা 2 জন। তাই এই সমস্ত ধন সম্পত্তি আমরা তোমায় দিলাম। কিন্তু খবরদার, এই ধন সম্পত্তি যদি তুমি এই 1 বছরের মধ্যে ব্যবহার করেছো বা নিয়েছো তাহলে নাকেশ্বরী তোমায় খাইয়া ফেলবে এবং তৎক্ষণাৎ তোমার মৃত্যু ঘটিবে। আমি কইলাম, সেসব তো ঠিকই আছে, কিন্তু আমার যে অর্থের এক্ষুনি বড় প্রয়োজন।
1 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারুম না। আমার এখানে কথা শুনে স্কল এবং স্কেলিটন আড়ালে বেশ খানিকক্ষণ কথা বললেন এবং না জানি ওরা কি সিদ্ধান্ত নিলেন। আমার জঙ্গল থেকে একটি গাছ উপরে তার শেকড় আমার চুলের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিলেন এবং পুনরায় সেই অট্টালিকাতে ফিরে গেলেন। সেইখানে উপস্থিত হইয়া স্কল বলিলেন, এই যে এই শেকড় তোমার চুলে গাঁথলাম, এতে তুমি অট্টালিকা থেকে তোমার প্রয়োজন মতো ধন সম্পদ গ্রহণ করতে পারবা, নাকেশ্বরী তোমায় কিচ্ছু করতে পারবে না। তবে যখনই তুমি অট্টালিকার বাহিরে আসবে, এই শেকড়ের প্রভাব আর রইল না, নাকেশ্বরী তোমায় খাইয়া ফেলতে পারে। তবে এই শেকড়ের কিন্তু আরেকটা বিশেষ গুণ আছে, তোমায় বলি শোনো। এই শেকড় কাছে থাকা অবস্থায় তুমি যে কোনো রূপ ধারণ করতে পারবা, যে কোনো মানে যে কোনো, সে মানুষ হোক, বাঘ হোক, জন্তু জানোয়ার হোক বা পোকা মাকড়। তবে বাঘের রূপটাই কিন্তু শ্রেষ্ঠ, তার কারণও আছে। নাকেশ্বরের ইষ্ট দেবতা হলেন বাঘ, তাই যখনই তুমি অট্টালিকার বাহিরে থাকবে সব সময় বাঘের রূপে ধারণ করে থাকবে। বাঘ ব্যতীত অন্য কোনো রূপ যদি ধারণ করেছো, এক মুহূর্তের জন্য যদি করেছো, অমনি নাকেশ্বরী তোমারে খাইয়া ফেলবে। এই 1 বছরের মধ্যেই তোমার এই সমস্ত ধন সম্পত্তি দরকার, তাই এত সকল কাণ্ড। নইলে নাকেশ্বরীর সম্পত্তিতে কেউ যদি হাত না দিতে যায়, তাহলে নাকেশ্বরী কাউকে কিছু বলতেও আসে না, কিছু করতেও যায় না। কল বলিলেন, তোমার সাথে আর কথা বলার আমার সময় নাই। তোমাকে তো আগেই বলেছি আমরা একটা কোম্পানি খুলেছি, স্কল স্কেলিটন অ্যান্ড কোম্পানি। আমাদের এই কোম্পানিতে কম ভূত নাই। তোমার সাথে আমাদের আর দেখা হবে না। তবে এই 1 বছর কিন্তু খুব সাবধানে থাইকো, চললাম। এইটা বইলা স্কল এবং স্কেলিটন ভাই চইলা গেলেন। তারপর আমি যে কি করলাম সে সবই তো তুমি জানো কঙ্কাবতী। আমি তো এখন তোমারে সবেই কইয়া দিলাম। তখন কঙ্কাবতী অতি উৎসাহের সাথে বলে উঠে, তাহলে চলো ওই নাকেশ্বরীর সমস্ত ধন সম্পত্তি আমরা নিয়ে চলে আসি। তাহলে তো ওই নাকেশ্বরী তোমারে আমারে একসাথে খাইয়া ফেলবে। হ্যাঁ, একজন সৌভাগ্যবতী নারীর পক্ষে তার স্বামীর সাথে মরার চাইতে সুখকর আর কিচ্ছু হয় না গো, কিচ্ছু না। এমন কথা বইলা কঙ্কাবতী উঠতে যাবে, এমন সময় এক বিশাল চিৎকারে পুরো অট্টালিকা কম্পিত হইল। প্রদীপ নিভে চারিদিকে অন্ধকারে আবদ্ধ হইল। রঘু কইলেন, কঙ্কাবতী ওই নাকেশ্বরী আসতেছে। কঙ্কাবতী দৌড়ে গিয়ে দ্বার আটকানোর চেষ্টা করলো। চিৎকার যত তীব্র হচ্ছে, দুর্গন্ধ আর অন্ধকার তত ঘন হচ্ছে, আর কঙ্কাবতীর দ্বার আটকানোর চেষ্টা আরো বেশি তীব্র হচ্ছে। ধীরে ধীরে চিৎকার এবং কম্পন কমতে লাগলো। প্রদীপটিও পুনর্প্রজ্বলিত হলো। কিন্তু তখন কঙ্কাবতী পিছন ফিরে দেখে তার স্বামী অবচেতন অবস্থায় পড়ে আছে। তার পাশেই দাঁড়িয়ে আছে বিশাল রূপী নাকেশ্বর। কঙ্কাবতী গিয়া নাকেশ্বরীর পায়ে পড়িয়া গেলেন এবং কহিলেন, ও তুমি আমার স্বামীরে খাইও না, আমি কলঙ্কিনী কঙ্কাবতী বড় দুঃখ সহ্য করে তবে প্রাণ সময় স্বামীরে পাইছি, তুমি আমার স্বামীরে খাইও না। এই পৃথিবীতে আমার এই প্রতিবিম্ব কেউ নাই, তুমি তুমি আমারে মাইয়া ফেলো, আমারে খাইয়া ফেলো, তবু আমার স্বামীরে কিছু করো না। কঙ্কাবতী যত নাকেশ্বরীর পা ধইরা কাঁদছেন, আকুতি মিনতি করছেন, নাকেশ্বরীর মুখে কোনো কথা নাই। সে কেবল নিজের বাম হস্ত তুলিলা, দূর
দূর করেন। কঙ্কাবতী কহিলেন, ও ও গো, ও গো, আমার স্বামীরে ছাড়ে দাও। আমি আমার স্বামীরে লইয়া এখান থেকে দূর হয়ে যেতে কি, এখান থেকে দূর হয়ে যেতে। তোমার কোনো ধন সম্পত্তি টাকা পয়সা আমাদের কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। আর তোমার যদি মানুষের পিতা লাগে, তুমি আমায় খাও, আমার স্বামীরে ছাড়ে দাও, আমাকে দয়া করো, আমি আমার স্বামীরে নিয়ে চলে যেতেছি। ও ও স্বামী, ও স্বামী, ওঠো ওঠো, চলো চলো, ওঠো, আমাদের ছাড়ে দাও। নাগেশ্বরী আবার নিজের বাম হস্ত তুলিয়া দূর দূর বললেন। কঙ্কাবতী উইঠা নিজের চোখের পানি মুইছা নাগেশ্বরীর কাছে গিয়ে বলেন, আরে আমার স্বামীরে আমি দিব না। তুমি নাগেশ্বরী হও আর যেই হও, সারাক্ষণ খালি দূর আর দূর করে। তোমার মুখে কি কোনো কথা নাই নাকি? আজ তোমার একদিন কি আমার একদিন। এরম মহিলা কঙ্কাবতী যেই তেড়ে করে নাগেশ্বরীকে মারতে আসবে, সেই নাগেশ্বরী কিচ্ছু না বইলা খালি একটি নিঃশ্বাস ফেলে, ব্যাস কঙ্কাবতী ওই নিঃশ্বাসের বাতাসে একদম ঠিকঠাক দাঁড়ে গিয়া পড়ে। কঙ্কাবতী বলেন, ওগো, আমি তোমার মারতেও যাবো না, ধরতেও যাবো না, তুমি শুধু আমাদের ছাড়িয়া দাও। এমনটা বলে সে যেই তার স্বামীর দিকে দৌড়াই যেতে যাবে, নাগেশ্বরী কোনো কথা বলে না। সে শুধু আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ব্যাস গঙ্গাবতী তো এবার অট্টালিকা পর্বত সবকিছু ছাইড়া ছুঁড়া জঙ্গলের মাঝখানে আইসা পড়ে। তো হ্যালো গাইস, আজকের গল্পটা আমাদের এতটুকু অব্দি ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব তো প্লিজ 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 অবশ্যই করে যাবেন, এবং আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।